এবং আওয়ামী লীগের চাপের কারণে কলেজটি বন্ধ হয়ে যায়। সময় স্কুল এন্ড কলেজ ছিল, আমাদের ছাত্ররা আমাদের এখানেই পড়তো। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার অনেক মান উন্নয়ন হয়েছিল। স্কুলটাকে যদি স্কুল এন্ড কলেজ হিসেবে পুনরায় রূপান্তর করা যায় তাহলে অত্র এলাকার শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হবে। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি 298 নং আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া 2002 সালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় পানছড়ি বাজার স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। আমাদের প্রিয় নেতা সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের সহযোগিতায় আমরা এই পানছড়ি বাজার স্কুলকে স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। বিভিন্ন ষড়যন্ত্রকারীদের স্কুলের ভিতরে এবং বাইরের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এই কলেজটি বন্ধ হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল। সে সময়ে এসএসসি পাশ করার পর শিক্ষার্থীদের দূরে চট্টগ্রাম কিংবা ঢাকায় না গিয়ে নিজেদের কলেজে পড়ার সুযোগ হওয়ায় পড়ালেখা থেকে ঝরে পড়ার হার কমে গিয়েছিল অনেকাংশে। কলেজে পাশের হারও ছিল প্রায় শতভাগ। তবে হঠাৎ 2012 সালে এসে কোনো কারণ ছাড়াই কলেজের শিক্ষাক্রম বন্ধ হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। আবারও কলেজটি চালু হলে দুর্গম এলাকার শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ পেলে শিক্ষার মান আরও বেগবান হবে বলে আশা করছেন তারা। এই স্কুলটি স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের বাঙালিদের মধ্যে শিক্ষার অনেক মান উন্নয়ন হয়েছিল। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় একসময় স্কুল এন্ড কলেজ ছিল, আমাদের ছাত্ররা আমাদের এখানেই পড়তো। ঘটনাক্রমে 2012 সালের দিকে স্কুল এন্ড কলেজ ক্যান্সেল করে শুধু উচ্চ বিদ্যালয় আমরা পরিচালনা করছি। এবং আওয়ামী লীগের চাপের কারণে কলেজটি বন্ধ হয়ে যায়। স্কুলটাকে যদি স্কুল এন্ড কলেজ হিসেবে পুনরায় রূপান্তর করা যায় তাহলে অত্র এলাকার শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হবে। প্রতিবছর পানছড়ি উপজেলা থেকে প্রায় 5,000 শিক্ষার্থী এসএসসি পাশ করার পর তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য জেলা শহর বা জেলার বাইরে যেতে হয়। কলেজটি আবারও চালু করা হলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা পড়ার সুযোগ পেলে উচ্চ মাধ্যমিকের পর পড়ালেখা থেকে ঝরে পড়া অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন শিক্ষানুরাগী সচেতন নাগরিক সমাজ। হাজার হাজার শিক্ষার্থীরা কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত। এই অবস্থায় আমি খুবই বিব্রত যে একটা জিনিস করলাম, ভবন করলাম, কলেজ করলাম, সরকারের অর্থ ব্যয় করলাম, সেই অর্থটা ধ্বংস করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, কোনো কাজে আসলো না। ওখানকার শিক্ষার্থীরা এখন পড়াশোনা করতে পারছে না, কলেজে পড়তে পারছে না। উচ্চতর শিক্ষার জন্য, কলেজ শিক্ষার জন্য তাদেরকে অনেক দূরে আসতে হয়। সেটি একটু আমাদের প্রতি দেখতে হবে যে আসলে এখানে কলেজ বন্ধ হওয়ার কারণটি কী, এবং পাশাপাশি এখানে স্থানীয় জনসাধারণের যদি চাহিদা থাকে তাহলে আমরা সেই চাহিদার ভিত্তিতে বাস্তবতার নিরিখে এবং বিধিগত বিষয়গুলো দেখে আমরা এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।